আজারি মোনাজাত বাদ দিয়ে কেন চলে গেল? আজারি ভাই মঞ্চে আসলেন, বক্তব্য দিলেন, মোনাজাত শুরু হয়েছে। আজারি ভাই মোনাজাত শেষ করে হঠাৎ করে মোনাজাতের মাঝখানে চলে গেছেন। সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড়, আজারি মোনাজাত বাদ দিয়ে কেন চলে গেল? আমরা দেখেছি আজারির যত ভুল ধরেছে, যত সমালোচনা করেছে, আল্লাহরও তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিয়েছে। কিন্তু এই বছর 16 বছর পরে প্রকৃতপক্ষে আমরা ঈদের আনন্দ করেছি। এমনকি যুবক ছেলেপেলে রাজপথে নেমে মিছিল করেছে, আপা ছাড়া ঈদ মুবারক, কাউয়া ছাড়া ঈদ মুবারক। এই কথা কন না কা? আপা মানে বোঝেন নাই? রাবিয়া বসরি, তাহাজ্জুদ গুজারি সৈরাচার হাসিনে। আর কাউয়া মানে কে ভালো করে তো চেনেন, ওবায়দুল কাদের সাহেব। আমি একটা কথা পরিষ্কার করে বলি, যে আল্লাহ তাআলা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রকৃতপক্ষে ঈদ করার মতো তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে একবার বলেন তো দিকে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের আলোচনার শুরুতেই বলতে চাই, এ যশোরের মুসলমান গভীর মনোযোগ। আমরা যে সময় কোরআনের মাহফিলে বসে গিয়েছি, লক্ষ্য করে দেখুন ফিলিস্তিনের গাজার দিকে, লক্ষ্য করে দেখুন রাফা শহরের দিকে বোমা মেরে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। এই যে গত 3 দিন আগে যখন হামলা করেছে রাফা শহরে, বোমার বাতাসের ধোঁয়া যখন উপর দিকে উঠেছে, মুসলমানের লাশগুলো আকাশের দিকে উঠে ওড়া শুরু করে দিয়েছে। মাত্র কয়েক মাসে 50,000 মুসলমানদেরকে গুলি করে তারা জমিন থেকে বিদায় করে দিয়েছে। বিল্ডিং এর উপরে হামলা করেছে। রাফা শহরে 1,17,000 মানুষের বসবাস ছিল, বর্তমানে একজন মানুষ নেই। পুরো রাফা শহরটা কবরস্থানে পরিণত হয়েছে। ছোট বাচ্চাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। একটা বিল্ডিং ভেঙে পড়েছে, ওই বিল্ডিং এর চাপা পড়েছে ছোট্ট বাচ্চা। কয়েকটা কুকুর দৌড়ে এসে ছোট্ট বাচ্চাদেরকে দেখে কেঁদে কেঁদে কুকুরগুলো বাচ্চাগুলোদেরকে উদ্ধার করেছে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওই ছোট বাচ্চার কান্নাই কুকুরের মনে ব্যথা লাগলো, কুকুরের মনে মানবতা জাগলো। অথচ তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুম পাচ্ছি, আমাদের মধ্যে কোনো মানবতা নেই। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের অন্তরে যদি মানবতা জাগতো, আর আমরা যদি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে 200 কোটি মুসলমান লড়াই সংগ্রামের দরকার নেই, অস্ত্র নিয়ে যুদ্ধ করার দরকার নেই। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান একত্রিত হয়ে আমরা যদি সুন্নতি তরিকায় প্রসব করতে পারতাম, ওই প্রসবের ছোটে ওই ইহুদির বাচ্চারা লোহিত সাগর আর মধ্য সাগরে ভেসে যেতে বাধ্য হতো। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, 57টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান, ওরা শুধু বলতেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানিয়ে তারা বসে আছে, নিন্দা জানিয়ে তারা বসে আছে, আর মুসলমানদেরকে বলতেছে তোমরা দোয়া করো। কি করো? শুধুমাত্র দোয়া দিয়ে যদি মুসলিম মানবতার মুক্তি হতো, আমাদের নবীজি 27টা জিহাদের নেতৃত্ব দেওয়া লাগতো না। শুধুমাত্র দোয়া দিয়ে যদি মানবতার মুক্তি হতো, আমাদের নবী উহুদের ময়দানে দন্দর মুবারক শহীদ করা লাগতো না। শুধু দোয়া দিয়ে যদি মানবতার মুক্তি হতো, আমাদের নবী তায়েফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। সুতরাং আল্লাহর কোরআন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন বলেছেন, তোমাদের কি হলো? তোমরা কি শুধু ঘুমাই ঘুমাই সময় পার করবে? অথচ ফিলিস্তিনের দিকে লক্ষ্য করো, হাজারো মুসলমান মানবতাকে বিদায় করে দেওয়া হচ্ছে। ছোট ছোট শিশু আর নারী পুরুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন, অথবা একজন সাহায্যকারী পাঠান, তিনি আমাদের সাহায্য করে মুক্ত করবে, অথবা এই জমিন থেকে আপনি আমাদের বের করে নেন। এই আয়াতের দিকে পাকিস্তানের বিখ্যাত মুফতি আল্লামা তাকি ওসমানী সহ তামাম পৃথিবীর সমস্ত মুফতিগুলো ফতোয়া দিয়েছে। বর্তমানে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের জন্য ওই গাজার মুসলমানদের পক্ষে জিহাদ করা, লড়াই করা, যুদ্ধ করা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুতরাং বলতে চাই, যশোরের মুসলমান শুধু বসে থাকলে হবে না।
বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনি অনুমতি দেন। গতকালকে লক্ষ লক্ষ জনতা ঢাকার সমাবেশ উপস্থিত হয়ে প্রমাণ করেছে, সরকার যদি অনুমতি দেয় এই বাংলাদেশের কোটি জনতা ওই ফিলিস্তিনের গাজাতে গিয়ে মুসলমানদের পক্ষে জীবন দিতে আমরা প্রস্তুত আছি। সুতরাং আমি বলতে চাই, যশোরের মুসলমান, সরকার যদি অনুমতি দেয়, যাওয়ার যদি ব্যবস্থা হয়, প্রয়োজনে বাংলাদেশের কোটি জনতা মাথায় কাপড়ের কাপড় বেঁধে এই ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে ওই ফিলিস্তিনের গাজায় গিয়ে নির্যাতিত মুসলমানদের পক্ষে লড়াই সংগ্রাম করে প্রয়োজনে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। এই যশোরের মুসলমান, আপনারা কি মন খারাপ করলেন? বর্তমান প্রেক্ষাপটে এই কথাগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি ছিল। আজকে তামাম পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে, গতকালকে আপনারা দেখেছেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যেই সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটেছে, তামাম পৃথিবীর মিডিয়াতে প্রচার হচ্ছে। ফিলিস্তিনিদের পক্ষে এই ঢাকার সমাবেশটা ছিল সবচাইতে বড় সমাবেশ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। গতকালকে ঢাকার প্রোগ্রামে উপস্থিত ছিলাম, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন। আমি আমার জীবনে এত বড় সমাবেশ জীবনে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। সোহরাওয়ার্দী উদ্যান পার হয়ে লক্ষ লক্ষ জনতা পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছেন। আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারী মঞ্চে এসে যখন স্লোগান দেওয়া শুরু করলেন, তামাম ঢাকা শহর কম্পিত হওয়া শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে প্রমাণ হয়েছে, বাংলাদেশের আলেম সমাজ যখন ডাক দেয়, এই দেশের জনগণ তাদের ডাকে সাড়া দেয়। একই মঞ্চে জামাতের নেতা, একই মঞ্চে বিএনপির নেতা, একই মঞ্চে হেফাজতের নেতা, একই মঞ্চে খেলাফত মজলিসের নেতা। তার মানে বোঝা গেল, বাংলাদেশের আলেমেরা যদি ডাক দেয়, তামাম বাংলাদেশের মুসলমানেরা এক কাতারে এসে প্রমাণ করেছে, আলেমরা যদি নেতৃত্ব দিয়ে এগিয়ে যেতে চায়, এই দেশের মানুষ তাদের সাথে আছে। কিন্তু কিছু কিছু লোক সমালোচনা করার লোক আছে না নাই? আজহারী ভাই মঞ্চে আসলেন, বক্তব্য দিলেন, মোনাজাত শুরু হয়েছে। আজহারী ভাই মোনাজাত শেষ করে হঠাৎ করে মোনাজাতের মাঝখানে চলে গেছেন। সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড়, আজহারী মোনাজাত বাদ দিয়ে কেন চলে গেল? কথা কি বোঝেন নাই? আসলে আমাদের দেশে একটা কথা আছে, দেখতে নারী চলন বাঁকা। যে যাকে দেখতে পারে না তার হাঁটাও ভুল মনে হয়। কথা বলে না কেন? আজহারী ভাই সর্বপ্রথম মেসেজ দেওয়ার মাধ্যমে এই বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা ঢাকায় গেল, সমাবেশ হলো। আমাদের তো উচিত ছিল তার প্রশংসা করা, তাদেরকে উৎসাহ দেওয়া। আমরা সেটা না করে সমাবেশে কি ভুল হয়েছে, কে কি ত্রুটি করলো, আমরা সেটা বের করা নিয়ে ব্যস্ত আছি। এগুলো মানুষ হলো সমালোচক, এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়। ভালো করে বোঝেন, আজহারী ভাই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি, জনপ্রিয় ব্যক্তি। পিছন দিক থেকে স্বেচ্ছাসেবকরা বলছে, ভাই মোনাজাত চলতেছে, চলুক, আপনি একটু আগেই চলেন, প্রোগ্রাম শেষ হয়ে গেলে লক্ষ লক্ষ জনতা এসে ধাক্কা ধাক্কি করবে, আপনার নিরাপত্তা আমরা দিতে পারবো না। কেউ ছবি তুলতে চায়, কেউ সেলফি তুলতে চায়, অতএব আপনি মোনাজাত শেষ করে আমাদের সঙ্গে চলেন, আপনাকে আগেই একটু নিয়ে যেতে চাই। এই জন্য আজহারী ভাই মোনাজাত রেখে চলে গেছে। এটা কি তার অন্যায়? এটা কি তার কোনো ভুল? অথচ ছোট্ট বিষয়টাকে সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল করতেছে, এদের বলতে চাই, হিংসা করে কোনো লাভ নেই। আজহারী ভাইকে সম্মান দিয়েছে আল্লাহ, আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তাকে কেউ অপমানিত করতে পারবে না। আচ্ছা, তামাম পৃথিবীর মানুষ যদি আজহারীর ঠ্যাং ধরে পাও ধরে নিচের দিকে টানে, আর আল্লাহ যদি আজহারীকে উপরের দিকে উঠাতে চায়, তামাম পৃথিবীর লোক কি নিচের দিকে নামাতে পারবে? জোরে বলেন, পারবে? আমরা দেখেছি আজহারীর যত ভুল ধরেছে, যত সমালোচনা করেছে, আল্লাহরও তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিয়েছে। এই জন্য বলতে চাই, সমালোচনা নয়, গতকালকের প্রোগ্রাম বাংলাদেশের দলমত নির্বিশেষে যেই প্রোগ্রাম হয়েছে, এটা বাংলাদেশ ইতিহাস তৈরি হয়েছে, নতুন ইতিহাস সৃষ্টি হলো। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আলেমদের ডাকে সবাই সাড়া দিয়ে এক মঞ্চে যদি ওঠে, এই বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য আলেমদের ঐক্যবদ্ধভাবে আমাদের ডাক দিতে হবে, তাহলে এই জাতি আলেমদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন।
আসেন, আমার সময় যেহেতু কম, শর্টকাটে কিছু কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে